আগামী নির্বাচিত সরকার কি জুলাই সনদ বাস্তবায়ন করবে? এই প্রশ্নের উত্তর আসলে এখনো কারো কাছে নাই। কারণ রাজনীতিবিদরা যে কোনো কিছু করতে পারে, রাজনীতিতে আসলে শেষ বলে কোনো কথা নাই, যে কোনো কিছু হতে পারে। যার কারণে এই প্রশ্নের উত্তর আসলে কেউ দিতে পারবে না। এটা নিয়ে জনমনে, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কিন্তু আলোচনা সমালোচনা অনেক কিছু আছে, প্রশ্ন আছে, তর্ক বিতর্ক আছে। এটা সম্পূর্ণ একটা আগামী সরকার যারাই হবে তাদের সৎ উদ্দেশ্যের উপরে নির্ভর করবে, তাদের কতটুকু তারা এটা বাস্তবায়ন করবে কি করবে না। যদিও এটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনা ছিল, সমালোচনা ছিল, এবং বিশেষ করে বিএনপি অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছিল। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে এখানে অনেকগুলো তারা পরামর্শ দিয়েছে, মানে সরাসরি কোনো একটা আর্টিকেল তারা বাতিল করেনি, কিন্তু ওই অনেকগুলা এখানে পয়েন্টের মধ্যে তারা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিল, মানে সংশোধন দিয়েছিল, কিছু সংস্কার দিয়েছিল। আসলে এগুলো কিন্তু এখনো করা হয়নি। তো এটা বোঝা যাচ্ছে আসলে কতটুকু হবে না হবে। তারপরে এই বিষয়ের উপরে প্রথম আলো একটা জরিপ করেছে, তো জরিপের ফলাফলটাও তারা প্রকাশ করেছে। এখানে 57% উপরে মানুষ মতামত দিয়েছে তারা শিওর না, তারা এখনো জানেন না এটা আদৌ কি বাস্তবায়ন করবে কি করবে না। 60% উপরে মানুষ কিন্তু সরাসরি বলে দিয়েছে তার এই আগামী সরকার কখনো এটা বাস্তবায়ন করবে না। তাহলে 57 আর 61% হয়ে গেছে। এখানে আরো কিছু মানুষ মনে করে কিছুটা বাস্তবায়ন করতে পারে, কিছুটা নাও করতে পারে। তো এরপরে হচ্ছে 19% মানুষ মতামত দিয়েছে, 19%-এর কিছুটা বেশি মতামত দিয়েছে হচ্ছে এখানে আংশিক কিছু অংশ, তারা সামান্য কিছু অংশ বাস্তবায়ন করতে পারে আগামী সরকার। এবং 6% মানুষ সরাসরি মনে করতেছে বাস্তবায়ন করবে। তার মানে আমরা যদি মোটা দাগে ধরি, তাহলে 25% মানুষ মনে করতেছে আগামী সরকার বাস্তবায়ন করবে। যদিও এখানে 19% মানুষ কিন্তু মনে করতেছে আংশিক বাস্তবায়ন করবে। তার মানে শুধুমাত্র 6% মানুষ মনে করতেছে বাস্তবায়ন করতে পারে। আসলে বাস্তবায়ন করতে পারাটা বা উদ্দেশ্যটা মেইন বিষয় না। এখানে হচ্ছে আসলে এই যে জুলাই সনদটা, এটাতে আসলে অনেক রাজনৈতিক দলের অনেকগুলা আর্টিকেলের মধ্যে, অনেকগুলো পয়েন্টের মধ্যে আপত্তি আছে এখনো। কিছু বিএনপির আছে, কিছু জামাতের আছে, কিছু অন্যান্য দলের আছে। তো সবগুলার পক্ষে আসলে কেউ নাই, কোনো দলই নাই সবগুলোর পক্ষে। আমার যতটুকু দেখলাম আর কি, যতটুকু এগুলো পড়েছি, কিছুটা পড়েছি, সবগুলো তো পড়া হয়নি। অনেক কিছু আসলে আমরাও বুঝতেছি না, আমরা সাধারণ জনগণ আসলে বুঝলো কি না বুঝলো কি। ঠিক আছে, আমরা তো আসলে রাজনৈতিক ব্যক্তিদের আন্ডারেই আমরা আমাদের চলতে হয়। তো আমরা জনগণ যতই বলুক না কেন, জনগণ সর্বশক্তির অধিকারী আসলে না, জনগণের হাতে কোনো শক্তি নাই। জনগণের হাতে শক্তি যেটা ছিল ইলেকশন, ওই যে ভোট দেওয়ার শক্তি, ওইটাও আসলে গত গত হচ্ছে আপনার 16 বছর 20 বছর ধরে এটাও নাই। তো এবার হয়তো জনগণ কিছুটা শক্তি ফিরে পাবে, তাদের তাদের হচ্ছে ভোটের অধিকার হয়তো আপনার ফিরে পেতে যাচ্ছে। তো জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আসলে এখনো প্রশ্ন আছে। মোট কথা হচ্ছে, কারণ 25% মানুষ, মানে 4/1 মনে করতেছে এটা বাস্তবায়ন করতে পারে, কিন্তু এখানেও কিন্তু 19% লোকেই কিছুটা বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। মাত্র 6%, 6%-এর উপরে মানুষ মনে করতেছে 100% হতে পারে। এখানে আসলে সন্দেহটা থাকার কারণ হচ্ছে ওই যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল বিএনপি অনেকগুলা, আর এখানে ক্ষমতায় আসতেও পারে হচ্ছে বিএনপি, যতটুকু জরিপে দেখা যাচ্ছে। যেহেতু বিএনপি যেহেতু বড় দল, আর হচ্ছে বিএনপির সমমানের দল আওয়ামী লীগ, তো আওয়ামী লীগ যেহেতু এখন নাই, আওয়ামী লীগ যেহেতু এখন নাই, তো এখন হচ্ছে ক্ষমতায় আসতে পারে আসলে ম্যাক্সিমাম ইয়া হচ্ছে বিএনপি। তো বিএনপি যেটা কতটুকু করবে না করবে সেটা আসলে বিএনপিরও যে অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, এই নোট অফ ডিসেন্ট গুলো কিন্তু মানা হয়নি। তো এগুলো যেহেতু মানা হয়নি, তো তারা ক্ষমতায় আসলে এটা বাস্তবায়ন কতটুকু করবে আসলে সেটা সন্দেহ থেকে যায়। তারপরে আমরা বলবো যতটুকু বাস্তবায়ন করা দরকার, যতটুকু করলে জনগণের ভালো হবে, দেশের ভালো হবে, অতটুকু আমরা আশা করি বাস্তবায়ন করবে আগামী সরকার। আর আসলে এটা নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই সবচেয়ে হচ্ছে সুন্দর এবং ভালো আমার মনে হয় সিদ্ধান্ত নিয়েছে যেটা। তো এটা জনগণের জন্য, দেশের জন্য ভালো হবে, যতটুকু ভালো হবে অতটুকুই বাস্তবায়ন করাটা।